আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৩১১.৯৪ তে আছে, যেটা আপনার ৮২.৮৫ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। টোটাল ট্রেড যদি দেখি ১,৭৪,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৬৪৬.১৭ কোটি। আর এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আজকে ভালো ঊর্ধ্বগতি ছিল। আর এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে বড়, বড় কিছু বাই দেখতে পাচ্ছেন। তো এইটা ভালো মার্কেটের জন্য যে বড় পাবলিকরা মার্কেটে আছে। স্টকে যদি দেখি ৩২৮ টা আপে আছে, ৩৫ টা ডাউন এবং ৩৩ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর রিয়েল ট্রেড ভ্যালু ৬৪৬.১৭ কোটি, যেটা আপনার গতদিন থেকে বেশি এবং উইকলি এভারেজ থেকেও বেশি। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালুতে কিন্তু ব্যাংক সবার উপরে ২১.২৭%, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৫.২২%, টেক্সটাইল হচ্ছে ১৪.৯৯%, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ৭.৪৬%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে জিপি ৬.৫%, ৫ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে আছে ব্র্যাক ব্যাংক ৩.৫ ইন্ডেক্সে মুভ করেছে। এরপরে ব্যাটবিসি ৩.৩। আর নেগেটিভ ইমপ্যাক্টে যদি যাই, ইসলামী ব্যাংক সবার উপরে ৮.৭ ইন্ডেক্সকে মুভ করছে নেগেটিভ দিকে। এরপরে আলারাফা ইসলামী ব্যাংক ১.৭, এরপরে জিকিউ বলপেন ০.১। এবার টপ স্টকে যাই আমরা। তো টপ স্টকে আপনার সবার উপরে আছে পিপল লিজারিং অ্যান্ড ফাইন্যান্স, এরপরে আছে ইন্টারন্যাশনাল লিজারিং ফাইন্যান্স, এরপরে ফার্স্ট ফাইন্যান্স, এরপরে প্রাইম ফাইন্যান্স। তো অনেকগুলা আপনার দেখতে পাচ্ছেন ট্রেডিং স্টক বা যে স্টকগুলা আপনার না ঢুকায় ভালো এই অবস্থায়। তো এইগুলা আসলে আমার আর আপনার সাধারণ মানুষের জন্য না, এই টাইপের স্টকগুলা যেগুলো আপনার হঠাৎ করে 10% বেড়ে যায় আবার পরের দিন 10% কমে যায়। এগুলো থেকে আপনার যত পরিমাণ সাধারণ মানুষ দূরে থাকা যায় ততই ভালো। ততই আপনার লস কমানো সম্ভব আরকি। আর লুজারে যদি দেখি, লুজারে সবার উপরে আছে ইসলামী ব্যাংক, ৬.৯২% লুজ করেছে। এরপরে আলারাফা ইসলামী ব্যাংক, এটা হচ্ছে আপনার ৫.৮৮% লুজ করেছে। এরপরে একটা বন্ড। এবার আমরা ডিএসইএক্স এ যাই। সো ডিএসইএক্স এ আপনার ক্যান্ডেল ভালো দেখাচ্ছে, সাথে যে ভলিউমটা আসছে এটাও ভালো। এটা মোটামুটি গত সবচেয়ে হাইস্ট যেটা ছিল ওইটার কাছাকাছি ভলিউম। আর এখন আরএসআই তে আপনার ৭৪.৯৯ আর হিস্টোগ্রাম যেটা লক্ষণীয়, এটা আপনার গাঢ় হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে। সো এখন আপনি বলতে পারেন যে আগামীতে কেমন যেতে পারে। তো অ্যান্সারটা হচ্ছে আপনি নির্বাচনের এই একটা দিন আর বাকি আছে, আর এরপরে ২-১ টা দিন মোটামুটি ট্রেডিং স্টক থেকে দূরে থাকবেন। আর ফান্ডামেন্টাল স্টক যদি আপনার একটু কম থাকে, ওগুলা এভারেজ করতে পারেন বা কালেকশন করলে করতে পারেন। বাট ট্রেডিং স্টক থেকে একটু দূরেই থাকবেন। এই অবস্থায় দেখবেন যে অনেকগুলা ট্রেডিং স্টক উপরে উঠে যাচ্ছে। সো ওই ফাঁদে পড়ে গেলে তো সমস্যা। শুভকামনা সবাইকে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।